পুতুলটাকে একটু ওপর দিকে ওঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমার নাম বল, তোর নাম বল। আপনারা যে এই যে পুতুল দেখলেন, এই প্রত্যেকটি পুতুল আমাদের বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছে। পুতুল সঞ্চালনা, পুতুল নাট্য, এমনকি যে 3টি নাটক সেটাও আমাদের বিভাগের শিক্ষার্থীদেরই লেখা। আপনারা নাট্যের দল তৈরি করতে পারে এবং পেশাদারি মানসিকতার সাহায্যে ওরা আগামীতে জেলা জুড়ে এরকম আরও অনেক প্রদর্শন যাতে করতে পারে। সবাইকে শুভেচ্ছা। আমি বলবো এই যে 5 দিনের কর্মশালা, যারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে কর্মে অংশগ্রহণ করেছিল তারা মঞ্চের সামনে চলে এসো। আর আমি নমস্কার, আমার নাম মিফতাহুল ইসলাম। নমস্কার, আমার নাম মুস্কান খাতুন। নমস্কার, আমার নাম তনুশ্রী মিত্র। নমস্কার, আমার নাম পূজা কুণ্ডু। গানটা যারা করছিল, তনুশ্রী গানটা করছিল। আমি পুতুল সঞ্চালনায় শুভ্রা শর্মা। নমস্কার, আমি পুতুল সঞ্চালনায় নূরজাহান খাতুন। নমস্কার, আমি পুতুল সঞ্চালনায় নৌসিন নেওয়ার। আমি বাচিক অভিনয় এবং নাটক লেখায় দীপ সাহা। নমস্কার। নমস্কার, আমি বাচিক অভিনয়ে তনুশ্রী মিত্র। তাহলে দেখলেন তো আপনারা, দাদু আর কাকিমা কত সহজেই বুঝে গেলেন। আমাদেরও বুঝতে হবে। চলুন এখন থেকে আমরা সবাই শপথ নিই, আমরা আর প্লাস্টিক এদিক ওদিক ছড়াবো না, বরং ইকোবিক্স বানিয়ে পরিবেশকে দূষণমুক্ত করে তুলব। নমস্কার। আর আছে নাকি? ওই প্লাস্টিকের বোতলের ভিতর ভরতে হবে যতক্ষণ পর্যন্ত বোতলটি ইটের মতন শক্ত না হয়। আর একবার শক্ত হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইকোবিক্স। বাহ, খুব সহজ তো বানানো। আচ্ছা, এগুলো কি সত্যি ইটের মতো ব্যবহার করা যাবে? নিশ্চয়ই কাকিমা, কেন যাবে না? সারা বিশ্বে ইকোবিক্সে কত বড় বড় বাড়ি, স্থাপত্য তৈরি হচ্ছে। এমনকি আমাদের মালদা কলেজেও একটি সুন্দর মনুমেন্ট তৈরি হয়েছে। আচ্ছা, তাই নাকি? খুব ভালো বুদ্ধি দিলি রে সুমন। যদি আগে জানতাম তাহলে হয়তো এই আবর্জনা মাটিতে ফেলে আর পরিবেশ দূষণ বাড়াতাম না। এখন থেকে এগুলো বাইরে ফেলা বন্ধ। এখন থেকে আবর্জনা দিয়ে তৈরি করবো কাগজের জিনিস। হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই করবে। আর এই যে
প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তা সত্যি আমাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকারক, কিন্তু আমি তো সে কাজের কথা বলিনি গো। সে কি রে, এই যে তুই বললি এগুলো নাকি কাজের জিনিস? কাজের জিনিসই তো, এগুলো দিয়ে কত কাজ হয় তুমি জানো কাকিমা? আচ্ছা, তা আমাদেরও বল, আমরাও শুনি। আচ্ছা আচ্ছা, শোনো তবে। প্লাস্টিক এমন জিনিস, আমরা যদি মাটিতে ফেলে দিই কোনো দিনই সেটি মাটির সাথে মিশবে না, বরং পরিবেশের দূষণ আরও বাড়িয়ে তুলবে। আর কাকিমা, তুমি যে বোতলের কথা বলছিলে জল খাওয়ার, সেটি তো শুধুমাত্র একবারের জন্য, বারে বারে ব্যবহার করলে অনেক ক্ষতি হতে পারে। ও বাবা, তাই নাকি? তবে এর থেকে বাঁচার উপায় কি? আচ্ছা আচ্ছা, শোনো, এর থেকে একটি বাঁচার সুন্দর উপায় আছে, যার নাম ইকোবিক্স। আচ্ছা, বিক্স মানে তো তাই না রে? হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি ঠিক ধরেছো। এই পলিথিন আর প্লাস্টিকের বোতল দিয়ে ইট, এ আবার কেমন ইট? এ দিয়ে বাড়ি বানানো যাবে নাকি মূর্তি বানানো যাবে? যাবে গো যাবে কাকিমা, সব যাবে। তা কিভাবে এই ইট বানাবো? জীবজন্তু উদ্ভিদ মারা যাবে, কারণ প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকের উপর নির্ভর করে। মাইক্রোপ্লাস্টিক যে কোনো প্রাণী বা উদ্ভিদের পক্ষে ক্ষতিকারক। জরুরিতে অনেকে প্লাস্টিকের বোতল, পলিব্যাগ ইত্যাদি পুড়িয়ে ফেলে। তাই সবাইকে বিষয়টা বুঝতে হবে। এই যে এটা তাহলে বাড়িতেই সবাই যদি এই কাজ করে তাহলে মাটির উপরের স্তরে প্লাস্টিকে ভরে যাবে, আর শাক সবজি গাছগাছালি এবার তো মনে হচ্ছে আমি পাগলি হয়ে যাবে। ফেলা যাবে না, পোড়ানো যাবে না, মাটিতে পোতাও যাবে না, তাহলে ওটা কি? একটু বক্তব্যটা, হ্যাঁ বলছি যে এই পুতুল হাতে দেখতে পাচ্ছি, কি শিখলেন, কি হলো একটু যদি বলেন। আসলে আমাদের বাংলা বিভাগ থেকে 5 দিনের কর্মশালা হয়েছিল, পুতুল নাট্যের উপর কর্মশালা, এবং আমরা পুতুলগুলো নিজের হাতে তৈরি করেছি এবং প্রত্যেকটা জিনিস, ড্রেস কাস্টমাইজ থেকে শুরু করে রং করা এবং প্রত্যেকটা যা দেখা যাচ্ছে সবটাই আমরা নিজের হাতে তৈরি করেছি। এবং আমাদের প্রদীপ সর্দার স্যার আমাদের সবটা হাতে ধরে শিখিয়েছেন কীভাবে পুতুল তৈরি করতে হয়, এবং পুতুল নাট্য আমাদের খুব সুন্দরভাবে তিনি হাতে ধরে খুব সুন্দরভাবে শিখিয়েছেন তিনি আমাদের। তো এই 5 দিনে আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং এই 5 দিনে আমরা যা যা শিখলাম তা ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব কাজে লাগানোর, এবং পুতুল তৈরি করা এবং পুতুল নাট্য এই দুটোই আমাদের কাছে একটা অভিনব শিল্প। তো আমরা এই সম্পর্কে অবগত হলাম, আমাদের খুব ভালো লাগছে। কলেজের এই উদ্যোগ বাংলা বিভাগে কেমন দেখছি? বাংলা বিভাগকে আমি বাংলা বিভাগে আসার পর থেকে আমি নিজে খুব আনন্দিত, বিভাগ এত কিছু শিখিয়েছে, নতুন কিছুর সঙ্গে আমাদের জড়িয়েছে, এবং আমরা যা যা শিখেছি বাংলা বিভাগ থেকে তা চিরস্মরণীয় আমাদের কাছে। আপনার নাম কি, কোন ক্লাসে? পূজা কুণ্ডু, বাংলা বিভাগ 3য় সন্ত্রাস। কি উদ্যোগ ছিল, কি করলেন? এর আগেও আমরা বাংলা বিভাগের তরফ থেকে নানান রকম কর্মশালার আয়োজন করেছি, এবার একটু অন্য রকমের কর্মশালার আয়োজন করলাম। যেই কর্মশালা সম্বন্ধে, যে বিষয় সম্বন্ধে শিক্ষার্থীদের সেইভাবে কোনো পরিচয় ছিল না, সেটা হচ্ছে পুতুল নাট্য। মালদা জেলার মানব পুতুল নাচ ওরা দেখেছে, কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে পুতুল নাট্য, এবং এটা কিন্তু হচ্ছে দণ্ড পুতুল, রড পাপেট যেটাকে বলে সেটা, এবং সেই সঞ্চালনা ওরা শিখেছে। পাশাপাশি বাচিক অভিনয় এবং পুতুল বানানো। এই কর্মশালার একটা বিশেষত্ব হচ্ছে যে সব কিছুই কিন্তু শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজেরা করছে। ওরা নিজেদের উদ্যোগে পুতুল কেনার সমস্ত সরঞ্জাম ওরা কিনে জোগাড় করেছে, ওরাই নাটক লিখছে, ওরাই পুতুল বানাচ্ছে, এবং সহায়তা করছেন ডক্টর প্রদীপ সর্দার মহাশয়। তার সুপ্রশিক্ষণে এই কর্মশালা এত সুষ্ঠুভাবে আমরা আয়োজন করতে পেরেছি। আমরা সবসময়ই চাই, বাংলা বিভাগ সবসময়ই চাই যে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে বা পুঁথিগত পাঠদানের মধ্যে শিক্ষার্থীদের আবদ্ধ করে রাখবো না, তাদের সৃজনশীল প্রতিভাগুলোর বিকাশ ঘটুক,
অনেকেরই অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলো বিকশিত হোক, সেই পথ আমরা দেখাই। আর আমরা চাই শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক এবং বিকল্প পেশার যাতে ওরা সন্ধান পেতে পারে, সেই সম্ভাবনাগুলো আমরা তৈরি করে দিই। তো এই পুতুল বানিয়ে বা পুতুল নাট্যের দ্বারা ওরা আগামীতে একটি প্রফেশনাল পাপেট থিয়েটারের দল তারা গঠন করতে পারে, যেটা বাংলা বিভাগের উদ্যোগে হবে, বাংলা কলেজ বাংলা বিভাগের উদ্যোগে হবে। এবং বিভিন্ন জায়গায় তারা যদি শো করতে পারে, শো করে তারা একটা আর কি পুতুল নাট্যের একটা দল হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করতে পারবে গোটা পশ্চিমবঙ্গে, সেই সম্ভাবনা ওদের আছে। এই স্বপ্নই আমরা দেখি। আর এই যে এতগুলো কর্মশালা আমরা আয়োজন করি, আমাদের কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর মানস কুমার বৈদ্যের কথা বলবো, আমাদের বিভাগীয় প্রধান রয়েছেন এখন বর্তমান ডক্টর মহর্ষিতা রায়, তাদের সহযোগিতা ব্যতীত এত বড় কর্মশালা আমরা আয়োজন করতে পারতাম না। সবথেকে বড় কথা, 166 জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে এবং প্রায় 100-র উপরে শিক্ষার্থী কিন্তু নানানভাবে কিন্তু সহযোগিতা করেছে। এই পুতুল বানানো থেকে শুরু করে নাটক লেখা, সমস্ত কিছু সঞ্চালনা, এবং তার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন আজ 29 তারিখ দুপুর 1টায় তারা 3টি পুতুল নাট্য তারা প্রযোজনা করবে এবং বিষয় হচ্ছে পরিবেশ সচেতন। আপনার নাম আর ডেট? আমার নাম ডক্টর বিপ্লব চক্রবর্তী, আমি সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। এই কি প্রশিক্ষণ হচ্ছে, বিষয়টা যদি একটু বলেন। এটা পুতুল নাটকের প্রশিক্ষণ চলছে। আমাদের প্রাচীন বাংলার একটি ঐতিহ্যবাহী একটি শিল্পকলা মাধ্যম পুতুল নাট্য আজকের দিনে দাঁড়িয়ে লুপ্তপ্রায়। তো মালদা কলেজ বাংলা বিভাগের উদ্যোগে আবারও নতুন করে এই শিল্পটা নবপ্রজন্মের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। কি করলেন আপনি? কী ওয়ার্কশপ শুরু হয়েছে ধরুন 25 তারিখ থেকে। তো 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ওয়ার্কশপের একটা ডেট ঠিক করা হয়েছিল, এই 5 দিনের পুতুল নাট্য কর্মশালা। তো এই কর্মশালায় মূলত পুতুল তৈরি এবং সেই পুতুল স্টুডেন্টরা সঞ্চালনা করবে, এইটাই মূলত বিষয় ছিল। তো স্টুডেন্টদের মধ্যে কি পেলেন, কেমন আগ্রহ, কি কেমন করছে? স্টুডেন্টরা সত্যি কথা বলতে এই পুতুল নাটকের সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না। হয়তো ওরা পুতুল নাচ শব্দটা শুনেছিল, কিন্তু এই জিনিসটার সাথে ওদের কোনো পরিচিতি ছিল না। এই যে বাংলা বিভাগের উদ্যোগে আমাদের যে বিপ্লব চক্রবর্তী রয়েছেন, উনি এই উদ্যোগটা নিয়ে, এবং বাংলা বিভাগের যিনি HOD রয়েছেন, যে ম্যাডাম রয়েছেন এবং মাননীয় প্রিন্সিপাল রয়েছেন, এনাদের উদ্যোগে বাংলা বিভাগের এই ছাত্রছাত্রীরা এই শিল্পকর্মটির সাথে পরিচিতি হওয়ার সুযোগ পেল এবং হাতে কলমে এই পুতুল নাট্য কর্মশালায় তারা পুতুল বানানো শিখল এবং সঞ্চালনা শিখে আগামী দিনে এরা এক একজন পুতুল নাট্য শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়। এই 5 দিন ধরে এদের সঙ্গে থেকে আপনি কি অনুভূতি? আমার তো খুবই ভালো লেগেছে। বিশেষ করে এত স্টুডেন্ট আমি কখনো কোথাও ওয়ার্কশপ করাইনি, এটা 1 নম্বর বিষয়। তো যেহেতু 100-150-র ওপরে স্টুডেন্ট, তো সেহেতু একটু কোলাহল, একটু গণ্ডগোল তো হবেই, কিন্তু আমার বকাঝকাতে ওরা মোটামুটি আবার নিজের কাজকর্মে মন দিয়েছে এবং খুব ভালোভাবে আজকে শেষ দিন আমাদের যে পুতুল নাট্য কর্মশালার। তো আশা করি ওরা ভালো প্রযোজনা আমাদের কলেজকে উপহার দিতে পারবে এবং আগামী দিনে বাইরে ওরা পারফরমেন্স করবে। ওরা খুব ভালো এবং খুব ভালো কাজ করেছে এই 5 দিনে। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রদীপ সর্দার।